নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন। আগামী ৪ বছর আমেরিকার ভাগ্য নিয়ন্তা তিনিই হবেন। অনেকে প্রশ্ন করছেন যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিজি কি আমন্ত্রণ পাননি। তাদের একটা কথা জানিয়ে রাখি, ওয়াল স্ট্রিট জার্নাল একটি খবর করেছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজারদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই ট্রাম্প ভারত সফরে আসছেন বা নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে শীর্ষ বৈঠকের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। দেখুন, এই বছরের তো কোয়াড সম্মেলন হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্প আসবেন, কিন্তু তার আগে বিশেষ মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন। শীর্ষ বৈঠক হবে, হয়তো মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন। আমি আগেও একটা প্রতিবেদনে বলেছিলাম যে জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ওরবান, এল সালভাদোরের প্রেসিডেন্ট, ফরাসি ফার রাইট দলের এক নেতা, এদের সঙ্গে মোদিজি গিয়ে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাততালি দেবেন না। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, ট্রাম্পও সেটা জানেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তখনই আমন্ত্রণ জানাবেন যখন একটা বিগ টিকেট কিছু অ্যানাউন্সমেন্ট হয়, ধরুন বড় ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট, ধরুন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ক্ষেত্রে অন্য কিছু একটা থার্ড জেনারেশন বা সেকেন্ড জেনারেশন অ্যানাউন্সমেন্ট। ইতিমধ্যে ইনিশিয়েটিভ ফর ইমার্জিং অ্যান্ড ক্রিটিক্যাল টেকনোলজি ভারত এবং আমেরিকা চুক্তি স্বাক্ষরিত করেছে। 123 সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট তো 2005 সালে চুক্তি হয়েছিল, তার কিছু বটলনেক ছিল, সেই বটলনেক্সগুলো সরে যাচ্ছে। ভারতের অসামরিক পরমাণু নিয়ে যে সমস্ত সংস্থা এবং ইন্ডিভিজুয়াল কাজ করেন, তারা আমেরিকার প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। এখানে ভারতকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলা হবে। সত্য নাদেলা এসেছিলেন মাইক্রোসফটের কর্ণধার, তিনি বলেছেন যে $3 বিলিয়ন তারা ক্লাউড কম্পিউটিং এবং এআই এর পরিকাঠামোর জন্য খরচ করবেন এবং 1 কোটি ভারতীয় ছেলে মেয়েদের তারা এন্টারপ্রেনার হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ দেবে। এই হচ্ছে দুটো দেশের মধ্যে সম্পর্ক। আসলে ভারতের বিরাট বাজার, 55 কোটি গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস, তার ডেমোক্রেটিক ডিভিডেন্ড, তার সামরিক শক্তি, জনসংখ্যা এবং চীনকে কাউন্টার করতে পারবে ভারত, আমেরিকার এটাও একটা লক্ষ্য। তাই চীনের প্রভাবকে কম করার জন্য তারা ভারতের পাশে আছে, থাকবে, এই অঙ্গীকারবদ্ধ হয়েছে। কয়েকদিন আগে জয়শঙ্কর একটা কথা বলেছেন, উই আর ওভারকামিং দ্য হেজিটেশন অফ হিস্ট্রি। এখন কোল্ড ওয়ারের জমানা তো নেই, এখন দুনিয়া মাল্টিপোলার, ভারতবর্ষ 4র্থ বৃহত্তম অর্থনীতি, তার সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা, স্বপ্ন দুটোই আছে। 2047 সালের মধ্যে তারা উন্নত দেশে পরিণত হবে। আমরা স্পেস ডকিং করছি পৃথিবীর 4টে দেশের মধ্যে, চাঁদে সফল অভিযান করছি, আরো অনেক রকম। এই ফিরিস্তি দীর্ঘ ফিরিস্তি হয়ে যাবে, এই ফিরিস্তি আমি দিতে চাইছি না। কিন্তু আমেরিকা এবং ভারতের মধ্যে দু একটা বিষয়ে সমস্যা হবে, সেটা হচ্ছে ধরুন শুল্ক। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ভারতে শুল্কের হার বেশি। তিনি হার্লে ডেভিডসন বাইকের কথা বলেছিলেন। এস জয়শঙ্কর ক্রিসমাসের ছুটিতেই আমেরিকা চলে গিয়েছিলেন, তখন যে ট্রাম্পের যে প্রশাসনের যারা আসবেন তাদের সাথে কথা বলেছেন এবং বিদায়ী ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলেছেন। আমার মনে হয় এই ট্যারিফ ওয়ার যারা ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে, তারও একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হবে। আমেরিকার পক্ষেও সম্ভব নয় ভারতকে ইগনোর করা, আর ভারতের পক্ষেও সম্ভব নয় আমেরিকাকে ইগনোর করা। কিন্তু ভারত আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল নিয়েছি, ইরান থেকে তেল নেবে এবং সেটা ভবিষ্যতেও নেবে। তার জন্য আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা চলবে। আর একটা বিষয়ে সমস্যা ট্রাম্পের প্রথম ডিসপেন্সেশনে হয়েছিল, এখন কিন্তু হবে না, সেটা হচ্ছে H1B ভিসা। আমেরিকা সরকার প্রতি বছর 85,000 H1B ভিসা দেয়। H1B ভিসা
মূলত হাই স্কিল প্রফেশনালদের দেওয়া হয়, যারা মেনলি যারা সফটওয়্যারের সঙ্গে যুক্ত। যেমন ধরুন সুন্দর পিচাই, সত্য নাদেলা এবং স্বয়ং ইলন মাস্ক H1B ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। ট্রাম্প প্রথমে H1B ভিসার পক্ষে ছিলেন না, তিনি প্রোটেকশনিজমের বিশ্বাসী। তিনি বলেছিলেন যে H1B ভিসা চালুর ফলে আমেরিকার চাকরি নষ্ট হচ্ছে, এবং 2018 সালের পরিসংখ্যান বলছে H1B ভিসা প্রত্যাখ্যানের হার শতাংশের বিচারে 24% দাঁড়িয়েছিল। পরে আবার 20 সালে সেটা কমে 13% আসে। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন H1B ভিসা সম্পর্কে নমনীয় অবস্থানে ছিল, কিন্তু ভারতীয় এস্টাবলিশমেন্ট বলছে এটাও কোনো সমস্যা হবে না। এবং ট্রাম্পের যারা এখন সহযোগী আছেন, যেমন মার্কো রুবিও, মাইক ওয়াল্জ, কাশ প্যাটেল, বিবেক রামাস্বামী, ইলন মাস্ক, এরা সবাই H1B ভিসার পক্ষে। ইলন মাস্ক নিজে বলেছেন যে তার প্রতিষ্ঠানে 700 জন আছেন যারা H1B ভিসা নিয়ে কাজ করছেন। ট্রাম্প বলেছেন তার ব্যবসাতেও H1B ভিসা নিয়ে কাজ করছেন এমন অনেক লোক আছেন। তাহলে 85,000 H1B ভিসা প্রতি বছর ইস্যু করা হয়। পরিসংখ্যান বলছে শেষ অর্থবর্ষের তার মধ্যে 72% ছিল ভারতীয়রা, 11% একটু বেশি চীনারা। এখন H1B ভিসা আমেরিকার পক্ষেও লাভজনক। কেন? যারা ওই ভিসা নিয়ে কাজ করতে যান, তারা যে কাজের সঙ্গে যুক্ত হন এবং যে বেতন পান, সেই বেতন তুলনামূলকভাবে একজন আমেরিকানকে কাজে নিযুক্ত করলে একটু বেশি দিতে হতো। আবার H1B ভিসা নিয়ে যারা যান, তারা ওয়ার্ক প্লেস সম্পর্কে খুব একটা অভিযোগ করেন না, কারণ তারা জানেন তারা H1B ভিসা, টেম্পোরারি ভিসা, পরে গ্রিন কার্ড পাবেন কিনা তাদের মনে আশঙ্কা থাকে। কিন্তু যারা আমেরিকার নিজের দেশের লোক, তারা কিন্তু নানা বিষয় নিয়ে সরব হন। এগুলো টেক জায়ান্টদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হয়। 2015 থেকে এখনো পর্যন্ত 13 লক্ষ ভারতীয় আমেরিকায় গেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আপনারা একটা স্ট্যাটিস্টিক্স জানেন কিনা, নিশ্চয়ই জানেন। $137 বিলিয়ন এই বছর শুধু রেমিটেন্স হিসাবে ভারতবর্ষ পেয়েছে, বিশ্বের সর্বোচ্চ। আর এই 13 লক্ষ ছেলেমেয়ে যদি আমাদের দেশে থাকতো, আমরা প্রতি বছর অ্যাডিশনাল $20 বিলিয়ন আর্ন করতে পারতাম। কিন্তু দেখুন, আমাদের সেই পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি, এটাকে মানতে হবে। তাই ব্রেন ড্রেন হচ্ছে। ব্রিলিয়ান্ট মাইন্ডস সেখানেই যাবে যেখানে তারা নিজেদের সমৃদ্ধি, সুযোগ সুবিধাকে নিশ্চিত করতে পারবে। তাই ব্রেন নিয়ে হাউতাশ না করে এমন পরিকাঠামো করা দরকার যাতে ট্যালেন্টকে আমরা রিটেইন করতে পারি, যাতে H1B ভিসার চাহিদা ভারতীয়দের মধ্যে উত্তরোত্তর কমতে থাকে। এটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু ভারত স্বপ্ন দেখছে যে তারা ডেভেলপ নেশন হবে 2047-এর মধ্যে। তখন আশা করব যে H1B ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার প্রবণতা কমবে। আসলে ট্রাম্প যতই বলুন যে মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকা ফার্স্ট, আসলে আমার যেটা মনে হয় ট্রাম্পের আগের জমানায় যেটা ছিল সেটা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি, একটা রেসিজম কাজ করত। কিন্তু এখন ট্রাম্পের যারা সহযোগী তারা কিন্তু অন্যভাবে দেখছেন, এবং ট্রাম্পও বোধহয় বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে তার অবস্থান অনেক পরিবর্তন করেছেন। তিনি মেক আমেরিকা গ্রেট এগেন বলছেন, আমেরিকাকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু এই হোয়াইট রেসিজমের বিষয়ে তিনি কিন্তু আমি বলবো যে প্রতিবাদী করছেন। কারণ H1B ভিসা নিয়ে ট্রাম্প জমানায় প্রথম দিকে, মানে 2017 থেকে 21শে জানুয়ারি পর্যন্ত যে সমস্যাগুলো ছিল, যে তিক্ততা হয়েছিল, ট্রাম্পের দ্বিতীয় জমানায় সেই তিক্ততা থাকবে বলে মনে হচ্ছে না। অতএব আমরা এই দু দেশের সম্পর্ক থেকে অনেক কিছু পাওয়ার আশা করছি। যদিও ট্রাম্প কিছুটা আনপ্রেডিক্টেবল, তবে একটা জিনিস যেটা 16 আনার উপর 18 আনা গ্যারান্টি দেওয়া যায়, সেটা হচ্ছে ট্রাম্প হচ্ছে র্যাডিক্যাল ইসলামের ভয়ঙ্কর বিরোধী, এবং তার সতীর্থ যারা আছেন, ধরুন মার্কো রুবিও, মাইক ওয়াল্জ, কাশ প্যাটেল, তুলসী গাওয়ার্ড, এরা সবাই র্যাডিক্যাল ইসলামের বিরোধী।
মাইক ওয়ালস তো আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের বিরোধী ছিলেন। তাই র্যাডিক্যাল ইসলামের বারণ তো ট্রাম্পের জমানায় কমবে, এবং পাকিস্তানকে ন্যাটো বহির্ভূত সহযোগী হিসাবে পাকিস্তান যে স্ট্যাটাসটা পায় সেই স্ট্যাটাসটাও থাকবে না, কারণ পাকিস্তান হক্কানি নেটওয়ার্কের পরিকাঠামো ভাঙার ক্ষেত্রে কোনো সঠিক সদর্থক ভূমিকা নিচ্ছে না। অনেক রিপাবলিকান সেনেটর বলছেন যে হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা নিচ্ছে, সেই তথ্য প্রমাণ মার্কিন কংগ্রেসে পেশ করুক আমেরিকার সরকার। তাতে যদি কংগ্রেসম্যান সেনেটররা স্যাটিসফাইড হয় তখনই পাকিস্তানকে ন্যাটো বহির্ভূত সহযোগী হিসাবে মেনে নেওয়া হবে, নইলে পাকিস্তান যেটা এনজয় করছে এতদিন ধরে সেই সুবিধা তারা পাবে না। এবং বাংলাদেশের ইউনূসের জঙ্গি শাহীকেও পরিবর্তন করা হবে, কারণ ইউনূসের জঙ্গি শাহী ভারতীয় উপমহাদেশের বিপদের কারণ। চায়না কিন্তু এখন তার যেহেতু জিডিপি একটু কমে গেছে, সে এখন ব্যবসা বুঝছে। ইউনূসের জঙ্গি শাহীকে বাঁচাতে আমেরিকার বিরোধিতা করার জন্য ইউনূসের পাশে তারা দাঁড়াবে না। এই যে জামাতের প্রতিনিধি দল গেছিল চীনে, চীন কিন্তু খুব ভদ্র ব্যবহার করে তাদেরকে বলে দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় তাদের নেই, তারা শুধু ব্যবসা বোঝে। অতএব এটাই হচ্ছে বাস্তব অবস্থা, এবং আমরা আশা করব ভারত আমেরিকার সম্পর্ক এক অন্য মাত্রায় পৌঁছবে ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালে। তাই ওয়াল স্ট্রিট জার্নালের খবর আশা করব এটাই সত্যি, কারণ অত বড় একটা সংবাদপত্র কখনো তো গুজব ছড়ায় না। তারা ট্রাম্পের অ্যাডভাইজারদের কোট করে বলেছেন যে ট্রাম্প মোদিজির সঙ্গে শীর্ষ বৈঠক করার জন্য খুব আন্তরিক, এবং তিনি জয়শঙ্করের হাত দিয়ে বোধহয় আমন্ত্রণ পত্র পাঠাবেন। হয়তো দুজনের মধ্যে কথাও হয়ে গেছে, সবগুলো তো আর প্রকাশ্যে আসে না, এবং ট্রাম্প নিজেও ভারত সফরে যাবেন, হয় কোয়াডের সম্মেলন উপলক্ষে বা অন্য কারণে। অর্থাৎ ভারত মার্কিন সম্পর্ক is poised to take off to a different level. There is no denying the fact.